এই সেই মুরাপাড়া সরকারি কলেজের শান বাঁধানো পুকুর ঘাট। এই পুকুর ঘাটে কত না অজানা তথ্য লুকিয়ে আছে। গত 22 তারিখেও একজনের প্রাণ এখানে হারিয়েছে। কি এমন রহস্যকর ভরা এই পুকুরে, স্থানীয়দের কাছে জানতে পেরেছি গভীর রাতে যখন মানুষ ঘুমে মগ্ন থাকে ঠিক তখন এই পুকুরের আশেপাশে ঝুমুর ঝুমুর শব্দ শোনা যায় এবং বিকট কান্নার শব্দ শোনা যায়। আসলে কি এমন ঘটনা, কোন ধরনের প্রেতাত্মা এখানে বসবাস করে, এটা আজও পর্যন্ত সাধারণ মানুষের জানা নেই। মানবাধিকারের প্রযোজনায় আজকে এসেছি অনুসন্ধান করতে, আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। হ্যাঁ দর্শক, 90-এর ঊর্ধ্বে এক বৃদ্ধ প্রবীণ চাচার সাথে দেখা হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে এই পুকুরে আগেও মানুষ মারা যেত, কিন্তু এত না। এখন অনেক মানুষ বেশি মারা যায়। কি কারণে মারা যায়, কি এমন রহস্য এই পুকুরে, কি গভীর রাতে যখন মানুষ ঘুমে স্তব্ধ হয়ে যায় তখন কি কারণে এই পুকুরের চারপাশে ঝুমুর ঝুমুর শব্দ, কান্নার আওয়াজ হয়। এখানে আগে যে প্রত্নতান্ত্রিক দিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাজারা এখানে বসবাস করতো। কোনো প্রেতাত্মা এখানে বসবাস করে কিনা তা জানবো। চাচা, কি হয়েছে ঘটনা? পাকিস্তান আমলে আগে মরে নাই। এই পুকুরে কি থাকে? অনেকে বলে প্রেতাত্মা থাকে, ভূত থাকে, পেতনি থাকে। তিনি বলতে এখানে আসলেই অনেক কিছু থাকে, কিন্তু সে এখন পর্যন্ত নিজে চোখে দেখে নাই, কিন্তু মানুষের কাছ থেকে শুনেছে। দর্শক, আরও অন্য মতামত নিব সে। হ্যাঁ দর্শক, কিছুক্ষণ আগে যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম যে এই মুরাপাড়া সরকারি কলেজের সামনে যে শান বাঁধানো ঘাটটি আছিল, এই ঘাটে যে প্রতিনিয়ত যখন মানুষ গোসল করতে আসে কেউ না কেউ মারা যাচ্ছে। কি এমন ঘটনার অনুসন্ধান করতে আসছিলাম। এর পাশে দেখেন আরেকটি বড় ভয়ঙ্কর একটি পুকুর। এই পুকুরেরও কিছু ইতিহাস আছে যা আপনারা জানেন না। এই ইতিহাস আপনাদের সামনে উন্মোচন করার জন্য আমি রাশেদুল ইসলাম আসছি রূপগঞ্জের মুরাপাড়া সরকারি কলেজে। যেমনটা বলতে চেয়েছিলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া সরকারি কলেজের অপোজিটে অর্থাৎ পূর্ব সাইডে আরেকটি যে পুকুর, ভয়ঙ্কর পুকুর, এই পুকুরটি সবাই জানেন না, সবাই চিনেন না। এই পুকুরেও কোনো রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আগামী পর্বে মানবাধিকারের পর্দায় চোখ রাখবেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ দর্শক, আজ বিদায় নিচ্ছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া সরকারি কলেজের অপোজিটে যে আরেকটি পুকুর ছিল, সেই পুকুরের সামনে থেকে আবার দেখা হবে কোনো এক সময় নতুন নতুন তথ্য নিয়ে, নতুন নতুন অনুসন্ধান নিয়ে। রাশেদুল ইসলাম রাসেল, মানবাধিকার টিভি।